নির্বাচনের তারিখ ঘোষণায় কার কার মন খারাপ আর কেনই বা মন খারাপ? রাজশাহীতে কি বললেন বিএনপির শীর্ষ নেতা মেজর হাফিজ উদ্দিন? আসুন শুনি তার মুখেই। তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি এই সভামঞ্চ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তিনি তার কথা রেখেছেন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হই নাই বিএনপি। জনগণ যখনই যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক অনুসারী একটি রাজনৈতিক দল। আমরা জনকল্যাণের জন্য রাজনীতি করি, কিন্তু দেখা যাচ্ছে দুই একটি দল যাদের জনসমর্থন নাই, এদের মধ্যে কেউ 1971 মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা জানে জনগণ তাদেরকে ভোট দেবে না, সেই জন্য তাদের মন খুবই খারাপ। রাজশাহীতে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ দিলেন চমকপ্রদ বক্তব্য। মেজর হাফিজের বক্তব্য, নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের মন খুবই খারাপ। তারা চেয়েছিলেন নির্বাচন না হোক, আরামসে চলুক তাদের সময়। কেন মন খারাপ তাদের? কারণ নির্বাচন মানেই জনগণের রায়, আর তারা জানে জনগণের রায়ে তারা জিতবে না। তারা বলছে নির্বাচিত সরকার দরকার নেই। এমনকি কেউ কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোই নাকি দেশ ধ্বংস করেছে। মেজর হাফিজ আরও বলেন, প্রফেসর ইউনুস কিছুদিন আগে তারেক রহমানের সাথে বৈঠক করে ওয়াদা করেছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আর তিনি সেই ওয়াদা রেখেছেন। মেজর হাফিজ স্মরণ করিয়ে দেন 1971 সালে জিয়াউর রহমানের ডাকে যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা ছিল গণতন্ত্রের জন্য, আর সেই গণতন্ত্রই আজ হুমকির মুখে। বিএনপি কখনোই ক্ষমতার জন্য লালায়িত নয়, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়নও হয় না। তিনি ইঙ্গিত করলেন কিছু দল যারা একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজও ভোট ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়। এজন্যই তারা চায় না নির্বাচন হোক। নির্বাচন হোক সবার অংশগ্রহণে, জনগণের রায়ে গঠিত হোক সরকার। এটাই কি গণতন্ত্রের আসল চেহারা নয়? ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।